তোমাদের সঙ্গে আপুরা আমার অসুস্থর একটা ভিডিও শেয়ার করার পর তোমরা আমার জন্য এত পরিমাণে দোয়া করেছো। মানে আমি ফেসবুকে, ইউটিউব আর টিকটকে এসে কিছু না পেলেও তোমাদের ভালোবাসা পেয়েছি। এটা হচ্ছে একটা মানুষের জীবনে সব থেকে বড় পাওয়া। ভালোবাসা কখনো জোর করে কারো কাছ থেকে পাওয়া যায় না। তোমরা আমার জন্য এত দোয়া করেছো, তোমাদের দোয়া আল্লাহ কীভাবে ফিরায় বলো। তো আমি ওই দিন টেস্ট করেছি, রাত্রে রিপোর্ট আসছে 8:30 8টার দিকে মেবি। তো এই যে আমি হচ্ছে আলোকে টেস্ট করছিলাম, কিডনির টেস্ট। এই দেখো, এটা হচ্ছে আমার রিপোর্ট। তো হচ্ছে 31 তারিখ, এই যে ডেটটাও দেওয়া আছে, 31/10/2025, রোজ শুক্রবার ছিল 31 তারিখ। তো হচ্ছে আলহামদুলিল্লাহ আমার রিপোর্ট হচ্ছে নর্মাল আসছে, আহামরি কোনো সমস্যা নাই। তবে মুখ আর পা কেন ফুলে গেছে, মানে আমার হাত পাগুলো ফুলে গেছে। হ্যাঁ, আমার জামা কাপড় আমি নিজেই বানাই, আমি আহামরি অনেক বানাতে পারি না, যা পারি নিজের চলে। আর আমি যে ডিজাইন করে পরে কাউকে দেখাবো এরকম না। আলহামদুলিল্লাহ আমি ওড়না দিয়েই সবসময় থাকি। তো এই জন্য ডিজাইন আমি পারি না, যতটুকু পারি চলে যায়, আমার আমার জন্য আর কি চলে যায়। তো এই জামাগুলো আমার হাতাগুলো পর্যন্ত টাইট হয়ে গেছে। মানে আমি এই জামাটার, যেটা জামা পরে আছে এই জামাটার হাতা আমি মানে একটা দুইটা হাতা সুতা খুলে আবার নতুন করে মানে জয়েন্ট করছে, সেলাই করছে লুজ করে। তো এত পরিমাণে টাইট হয়েছে। আর হচ্ছে ডাক্তার তো আলহামদুলিল্লাহ রিপোর্ট নর্মাল, কেন হয়েছে এটা আমি জানি না, উনিও জানে না, ডক্টরও জানে না, বলতেছে অন্য ডাক্তার দেখাতে। তো আমি আবার, আমার একটু হার্টের সমস্যা আছে, তো অনেক সমস্যা না, হালকা একটু সমস্যা। মানে হার্টের ওষুধ আমি অনেক দিন খাই, একজন ডক্টর ভুল দিছিল, তো ওইভাবেই খাইছে, কার্টিজেন 13 দিছিল, তারও এরকম খেয়েছি। আমার হার্টের সমস্যা হয়েছে 3 বছর মেবি। তো তারপর আমি ইসলামিয়াতে ডক্টর দেখাইছি, ওই ডক্টরটা আমার কাছে অনেক ভালো লাগছে, ওনার কথাবার্তাও। একজন ডাক্তারের কাছে যখন একজন পেশেন্ট চিকিৎসা নিতে যায়, ডক্টরের অর্ধেক কথাই কিন্তু পেশেন্ট তৃপ্তি শান্তি খুঁজে পায়। আমি 5-6টা ডাক্তার দেখাইছি, ডক্টর তোমার হচ্ছে হার্টের। আমি বর্তমান যেটা দেখাচ্ছি ইসলামিয়াতে, ওনার মতো এত সুন্দর করে আমাকে মানে হয় না যে আমার তার উপরে আস্থা রাখা, তার কথার ভিতরে আমি একটা তৃপ্তি খুঁজে পাওয়া, এর মানে এরকম ডাক্তার আমি পাই নাই। উনি একজন মহিলা ম্যাম, এত ভালো লাগছে আমার কাছে। মানে আমি হার্টের সমস্যা হলে তো বোঝোই, আমি তো বললামই তোমাদের যে আমার জ্বর আসলে আমি ভয় পাই, যে আমার যদি কিছু হয়ে যায় আমার বাচ্চা, আমার বাচ্চাদের কে দেখবে। অবশ্যই আল্লাহ দেখবে, আল্লাহ তো আছে, কিন্তু তারপরে হয় না যে আমি না থাকলে আমার মা দেখবে। আমার বোন আছে, কিন্তু হচ্ছে বোনের তো সংসার আছে, তাই না? আর আমার ওই রকম কোনো সিস্টেম নাই যে আমি না থাকলে নানুরা দেখে, মামারা দেখে, নানু বাড়িতে নিয়ে যে নানু থাকলে নানা ভাই। আমি তো জন্ম থেকে কপাল পড়া, ওগুলো আমার নাই। তো যাই হোক, এজন্য আমি বেশি পরিমাণে ভয় পাই। তো ওই ম্যাডাম আমাকে এমনভাবে বিশ্বস্ত করেছে, আমাকে এইভাবে বলতেছে, তুমি আমাকে বিশ্বাস করো, তোমার কিচ্ছু হয় না, এত কম বয়সে তোমার হার্টের সমস্যা কিভাবে হলো। তো এই রিপোর্টটা আমার আহামরি অনেক খারাপ আসে নাই, তো আমি ওই ওষুধগুলো খাই। আমি যেহেতু একটু মানে ওজনটা কমাতে চাচ্ছি, শুনেছি যে যাদের হার্টে প্রবলেম একটু ওজনটা কমালে ভালো হয়। তো এজন্য আমার একটু ওজনটা কমাতে আমার মনে হয়েছে, মানে আমার আপু এটা ইয়া করতেছে যে তুমি যে হার্টের ওষুধগুলো খাও, মানে আমি যখন ডায়েট করি, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, বলো ওই যে ওটস টোটস এত কিছু খাওয়া হয় না, আমার হাজব্যান্ড বলছিল একবার, তারপর আমি জোর দেই নাই। তো যাই হোক, পেটে ক্ষুধা থাকে, এতটুকু পরিমাণে ভাত একটু সবজি তরকারি খেলে কি হয় বলো। সবজি খেতে হয় হিউজ পরিমাণ, আবার ফল খেতে হয়, কাঠবাদাম খেজুর, হয় না খাওয়া যে কোনো একটা কারণে। তো পেটে ক্ষুধা থাকে, ওই অবস্থায় আমি হার্টের ওষুধটা খাই। তো আমার আপু বলতেছিল যে হচ্ছে ওইটাই তোমার মনে উল্টা রিয়াকশন করছে, যেহেতু হার্টের ওষুধ হচ্ছে ভরা পেটে। তো আমার মনে হচ্ছে 2 দিন থেকে না, আমার গতকালকে রাত্রে মুখ ফোলাটা কমছে। দেখো আজকে কিন্তু আমি ভিডিওটা নিচ্ছি, আজকে শনিবার। তো হচ্ছে শনিবার না, আজকে রবিবার, সরি। তো এইরকম হচ্ছে আমার অবস্থা। তো আমার কাছে মনে হচ্ছে, দেখো আমি 2 দিন ধরে ডায়েট করি না, আমার মুখের ফোলাটা কমছে। আমি এমনিই মোটা মানুষ, তো ওই হিসাবে মুখের ফোলাটা আমার কমছে। তো ওই দিনের ভিডিও আর আজকের ভিডিও যদি তোমরা দেখো অবশ্যই জানাবা। তো আলহামদুলিল্লাহ এখন 2 দিন ধরে করি না, আমি করবো ইনশাল্লাহ, ডায়েট বলছি, ডক্টর দেখিয়ে তারপর করবো। মানে আমার ওজনটা আমি একটু কমাতে চাই। আমার 2টা সার্জারির পরেই আমার স্বাস্থ্যটা বেড়ে গেছে, আমি আগে এত মোটা ছিলাম না। আমার প্রথম ছেলে যখন আমার গর্ভে, তখন ওর ও আমার হচ্ছে 3 মাস গর্ভে, তখন আমার ওজন ছিল মাত্র
38 কেজি, তাহলে বোঝো। তো অল্প বয়সে, আর আমি আরেকটা কি ফেস করছি জানো, যে অল্প বয়সে বিয়ে করলে মানুষ অনেক রোগ গ্রাস করে ধরে, এটা আগে আমি শুনছি, কিন্তু এটা এখন আমি বাস্তবে প্রমাণ। তো যাই হোক, এই যে আমার রিপোর্ট আমার হাতে, আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমাদের দোয়া, আমার মা, আমার বোন, আর সব থেকে বড় হচ্ছে আল্লাহ আমার উপরে রহম করেছে, আমার 2টা বাচ্চা আছে। তো আমার জন্য এত এত দোয়া করার জন্য তোমাদের কাছে আমি সত্যি কৃতজ্ঞ। যদি আমি ফেসবুক, ইউটিউব, টিকটকে না আসতাম তাহলে এটা বুঝতাম না। তো সবাই ভালো থাকবা। রিপোর্টের কথা বললাম, অনেকে জানতে চাইছো যে আপু কি হলো তোমার রিপোর্ট। তো আলহামদুলিল্লাহ আমার রিপোর্ট ভালো আছে, তেমন কিছু হয় না। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।